আজকে কারশফের সূত্রের অঙ্কের ক্লাসে আসছি বেসিক্যালি। এর আগের ক্লাস দুইটা ছিল আমাদের বেসিক ক্লাস, বুঝানোর ক্লাস, কিভাবে লুপ বানাইতে হয়, কিভাবে লুপ থেকে কেভিএল এর ইকুয়েশন বানাইতে হয়, এই জিনিসগুলো শিখছি। তো আজকে হচ্ছে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় সেটা শিখবো। তো আমি দুইটা কথা তোমাদেরকে আবারও বলে নেই, অনেক বুঝেছি তারপরেও বলি। আমরা তো একটু যদি আমার এখানে তুমি একটু এগুলো একটু দেখাও, আমরা যদি এখানে একটু দেখি কিছু কিছু সার্কিট আছে, দেখো আমি কারেন্টের দিক নির্দেশন করে দিছি, রাইট? দিক নির্দেশ করে দিছি কারেন্টের, কিন্তু আবার দেখো এখানে চারটার কোনোটাই কিন্তু আমি কারেন্টের দিক নির্দেশ করে দেইনি। তার মানে কি, যে তোমার পরীক্ষার হলে যে সার্কিটটা আসবে সেটা কারেন্টের দিক নির্দেশ করা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা একটা কথা। তো কারেন্টের দিক নির্দেশ না থাকলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে আমি এখন কোন দিক থেকে কোন দিকে ধরবো, কুল কিনারা তো খুঁজে পাবো না। তো ভাই এই জায়গায় একটা কথা, সেটা হচ্ছে যে কারেন্টের দিক যদি নির্দেশ করা না থাকে তাহলে আমি বলবো তোমার জন্য ইজি হয়ে গেছে। কেন? কারণ তুমি নিজে থেকে এবার দিক নির্দেশ করতে পারবা। এখন আমাদের রিয়াজুল চিন্তা করলে আমি দক্ষিণ থেকে উত্তরে দিব, হয়তো কারেন্ট আসলে দক্ষিণ থেকে উত্তরে না, উত্তর থেকে দক্ষিণে আসতেছে, বাট ওর ডিরেকশন ধরাটা ও ধরবে। ওর এই ডিরেকশন ধরার কারণে যে অঙ্ক ভুল হবে এমন কোনো সমস্যা না, এমন কোনো কাহিনীও না। কারেন্টের ডিরেকশন ও ওর মতো করে ধরবে। সো যদি ডিরেকশন না দেয়া থাকে ঘাবড়ানো কিছু নেই, তুমি তোমার মতো করে ধরবা। কথা বুঝতে পারছি? এখন কথা হইলো স্যার আমি কি আমার মতো করে ধরলেই অঙ্ক মিলবে? অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি আমার মতো করে যদি ধরি থেকে এটা নিয়ে গেলাম, পুরো মনোযোগ হ্যাঁ, এখন তো এটা কোনো প্রয়োজন নেই। আজ পর্যন্ত দেখছো সেগুলো লাগাই আমি কোথাও কাজ মনোযোগ। তো যেটা বলতেছিলাম যে স্যার আমি কি যে কোনো ভাবে ধরলেই কি আমার অঙ্ক মিলবে? কারেন্টের ফ্লো আমি যেমন খুশি তেমন ধরলেই কি অঙ্ক হয়ে যাবে? আসলে ঘটনা কি সত্য? 100% সত্য, মিলবে। এটার প্রমাণ স্বরূপ আমি একটা সার্কিটে A to Z কয়েকটা পদ্ধতি দেখাবো। এই পদ্ধতি, ওই পদ্ধতি, ওই পদ্ধতি, সব পদ্ধতি দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিব যে আসলেই পসিবল। তো কারেন্টের ডিরেকশন তাহলে তুমি স্বাধীন। তাহলে এই নিয়ে কয়টা জিনিস কারশফের সূত্রে তুমি স্বাধীন হইলা? একটা হলো লুপ ধরা তুমি স্বাধীন, আর একটা হচ্ছে কি কারেন্টের ডিরেকশন ধরা হচ্ছে তুমি স্বাধীন। এখন আসো এই ডিরেকশনের উপর কি কি প্রভাবিত হইতে পারে। আমার কারেন্ট যদি এদিক থেকে ওইদিকে যায়, ওইদিক থেকে এদিকে আসে, তাহলে কি চেঞ্জ হইতে পারে এগুলো একটু খেয়াল করো। আমি এর আগে বলছি এখনো বলি, আমাদের এই যে জিনিসটা এটা কে বলতো? ব্যাটারি বা কোষ। বড় সাইডটা কি? প্লাস প্লাস প্লাস। তোমাকে জিজ্ঞেস করব বড় সাইডটা প্লাস আর ছোটটা মাইনাস। তাহলে এটা ব্যাটারির আমাদের সব সময় আমরা জানবো এটা কোনটা প্লাস কোনটা মাইনাস। আচ্ছা, এবার আমি আরেকটা যন্ত্র পাই, সেটা হচ্ছে এটা। এটার নাম কি? রোধ। রোধ। রোধের কোনটা প্লাস কোনটা মাইনাস এটা নিয়েই হচ্ছে বিপদ। রোধের প্লাস মাইনাস নির্দেশ করার জন্যই কারেন্টের ডিরেকশন সেট করতে হয়। তো কারেন্টের ডিরেকশন যদি আমরা সেট করি A থেকে B এর দিকে, কোথা থেকে কই যাবে? A থেকে B। তো A থেকে B এর দিকে হইলে যে পাশ থেকে কারেন্ট আসতেছে ওই পাশটা সর্বদা প্লাস আর তার বিপরীত পাশটা হবে কি? মাইনাস। তাহলে যদি ঘটনাটা এমন হইতো যে রিয়াজুল B আর A, B থেকে A এর দিকে হইলে তাহলে কি হইতো? কোন পাশটা প্লাস হইতো? B এর সাইড। এই পাশেরটা প্লাস, এই পাশেরটা মাইনাস। যে পাশ থেকে কারেন্ট আসে কারেন্টের ওই পাশটাই হচ্ছে প্লাস আর বিপরীত পাশটা কি হবে? মাইনাস। খেয়াল রাখতে হবে এই কথাটা। এই তিনটা জিনিস আমি দেখাইলাম, তাহলে অঙ্কগুলো করানোতে আর কোনো প্রবলেম হবে না। শুরু করবে এবার অঙ্ক করানো। ফার্স্টের সার্কিটটাই যদি আমরা দেখি, তোমাদের কাছে মনে হতে পারে স্যার এটা তো একদম দুর্ভাগ সার্কিট। অবশ্যই সে দুর্ভাগ সার্কিট। এক নাম্বার সার্কিটটা যদি ড্র করে নিয়ে আসি, এটা একটা শ্রেণী সার্কিট, রাইট? কি দেয়া আছে? এখানে 15 ওহম দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এখানে 10 ওহম দেওয়া আছে, 50 ভোল্ট। আরেকটা জিনিস একটু বলি, আমি তোমাদেরকে নোড বা জাংশন পড়াইছিলাম, মনে আছে সবার? হ্যাঁ, কি বলছিলাম যে দুইটা যন্ত্রের মিলনস্থল, ওই দুই বা ততোধিক যন্ত্রের মিলনস্থলকে আমরা জাংশন বলবো, মনে আছে তো সবার? এখন অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যাতে কনফিউশন না হয়, তাই আমি তোমাদেরকে অঙ্কের জন্য জাংশন হিসেবে বা কোনটা জাংশন বা কোন জাংশনটা নিয়ে তুমি করলে তোমার ভালো হবে এটার জন্য আমি বলে দিব, তোমরা খেয়াল রাখবা 3 থেকে এর অধিক। কি? 3 থেকে এর অধিক মিলনস্থল খুঁজবা। তার মানে দুইটা থাকলে কি নিব না? দরকার নেই। তাহলে কাকে জাংশন হিসেবে নিবা আমি বলে দিছি, 3 থেকে অধিক হিসেবে যেটা থাকবে সেটাকে নিয়ে অঙ্ক করার জন্য চেষ্টা করো। ওকে, এতে সুবিধা হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই চিত্রতে আমাদের কারশফের জাংশন উপপাদ্য লাগবে না। কেন? কারণ এখানে 3 এর মিলনস্থল নাই।
তিনটা মিলনস্থল আছে এখানে। এটা যদি বলি দুইটা, এটা যদি বলি দুইটা, এটা যদি বলি দুইটা, তার মানে এখানে কোনো তিনটা মিলনস্থল নাই। তাই এই চিত্রে জাংশন উপপাদ্যটা লাগবেই না সলভ করার জন্য। তুমি নিলে নিতে পারো, কিন্তু কোনো লাভ নেই। তো স্যার কোশ্চেনটা হচ্ছে এটা দিয়ে যদি তোমাদেরকে বলে যে এখানে তড়িৎ প্রবাহ কত, সবাই কিন্তু মুখে মুখে বলে দিতে পারবে। কত বলো তো? 10 আর 15 25, 25 দিয়ে 50 এ ভাগ করলে কত আসে? 2 অ্যাম্পিয়ার আসে। এটা সবাই মুখে মুখে বলতে পারতেছে। কোন কনসেপ্টে? ওহমের কনসেপ্টে। কিন্তু স্যার যদি প্রশ্নে লিখে দেয় যে উদ্দীপকের সার্কিটটির তড়িৎ প্রবাহ কারশফের সূত্র ব্যবহার করে নির্ণয় করেন, তখন আমরা কি এটা কি আর ওইভাবে করলে হবে? তাহলে এবার আমরা কারশফের সূত্র ব্যবহার করে দেখতে হবে এটা কি 2 অ্যাম্পিয়ার আসে কি না। তো এখন কারশফের সূত্র হচ্ছে দুইটা, একটা কেভিএল ল আর একটা হচ্ছে কেসিএল ল। জাংশন উপপাদ্য একটা হচ্ছে লুপ উপপাদ্য। আমি বলছি এখানে তিনটা মিলনস্থল কি আছে, তাই এখানে জাংশনের দরকার নেই। তুমি লিখলে লিখতে পারো, প্রয়োজন নাই। লুপটা নিবা। তো এখানে কয়টা লুপ করা যাবে? একটাই করা যাবে। লুপ করার জন্য কি লুপটা লিখতে হবে না, নামকরণ করতে হবে না? তাহলে এখানে জুয়েল কি নাম দিব? এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। হয়ে গেল নামকরণ। এবার আসো একটু আগে যে পোলারাইজেশন করছি, প্লাস মাইনাস সেট করি। এটা যদি ব্যাটারি হয়, ব্যাটারির বড়টা কি প্লাস আর ছোটটা মাইনাস। এটা যদি রোধ হয়, কারেন্টের ডিরেকশন তোমরা বলো কোন দিক থেকে নিবা? ওই দিক থেকে। নরমাল যেটা সেটাই নিতে চাচ্ছ? আচ্ছা, নরমাল দিক থেকে যদি নিতে চাও তাহলে এই দিক থেকে আসতেছে। তো যে দিক থেকে কারেন্ট আসে রোধের সেই দিকটা প্লাস আর তার বিপরীত দিকটা মাইনাস। আবার কারেন্টের দিকে এদিকে আসার পর এই দিক থেকে কারেন্ট আসতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। দেখো সবার ডিরেকশন প্লাস মাইনাস সবকিছু কমপ্লিট আছে। এখন আমরা রেডি। তো আমি লেখাটা লিখি, তোমরা দেখো। লুপ কোনটা নিবা বলো? এ বি সি ডি এ। লুপে কারশফের কি সূত্র ব্যবহার করব? কেভিএল ল প্রয়োগ করে। সবাই একটু ভালো করে খেয়াল করো। তো দেখো এখান থেকে যাওয়া শুরু করি। হ্যাঁ, যাচ্ছি, কোনো যন্ত্র পাই নাই, যাচ্ছি, একটা যন্ত্র পাইছি। যে দিক থেকে যাচ্ছি যন্ত্রের কি পাইছি? সবাই ভালো করে লক্ষ্য করো। মুয়াজ্জিন, আমি যে দিক থেকে এখন যাচ্ছি লুপ দিয়ে যাচ্ছি না? এই যে লুপ এ থেকে বি, বি থেকে সি। তো বি থেকে সি দিকে যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি কি পাইছি? এই রোধের প্লাস পাইছি। যে চিহ্ন পাবো সেটা লিখবো। কি পাইছি? প্লাস। তাহলে লিখলাম আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই, কারণ পুরোটাতে তো আই হবে। আই কোথাও ভাঙবে না, তাই আই। আর রোধটা কত? 10। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আসার সময় কি পাইছি? প্লাস না মাইনাস? তাহলে আবারও প্লাস দিব। আই রোধ কত? 15। এবার আসতেছি আসতেছি আসতেছি, এই যে কি পাইছি? মাইনাস। তাহলে মাইনাস কি? এটা ব্যাটারি 50। তোমরা তো জানো সামেশন অফ i ইজ ইকুয়াল টু সামেশন অফ e। ওই e কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি ইজ ইকুয়াল টু 0 না? তাহলে ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? 0। কথা কি বুঝতে পারছো? তাহলে টোটাল কারেন্ট এবং রোধ এবং টোটাল ব্যাটারি অর্থাৎ সকল যন্ত্রের কনসেপ্টটা ইজ ইকুয়াল টু কি আসবে? 0। তো এখানে তাহলে কি আসছে রিশাদ? 15 আর 10 25 i, আর 50 ওই পাশে চলে গেলে কি আসে? 50। তাহলে অতএব i ইজ ইকুয়াল টু কি আসছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সূত্রে যেটা আসছে আমার কারশফের সূত্র দিও সেটাই আসছে। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো? তোমরা তুলতে পারো, ছবি তুলতে পারো, তবে তোলার কাজটা আমার আরো কথা বলার পরে। এখন আসো একজনের মনে আসলো যে ভাইয়া তো লুপটা ধরছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এই লুপ যদি ঘুরায় দেই তাহলে কি অ্যানসার চেঞ্জ হয়ে যাবে? না। তোমরা কিন্তু প্রমাণ পাইছো চেঞ্জ হয় না, তারপর আমি করে দিচ্ছি। এখন যদি ধরো অর, আমি আরেকটা বিকল্প পদ্ধতিতে যাই, লুপটাকে ঘুরাই এ বি সি বি এ, রাইট কি না জুয়েল? জি ভাই। দেখো তোমরা পরে বুঝবো না, একটা ছবি তুলেই হয়ে যাবে। এ থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে সি তে যাচ্ছি, সি থেকে বি তে যাচ্ছি। তাহলে আসো এই লুপে কারশফের কি ব্যবহার করব? হাসিব কারশফের বাংলা লেখা তো বুঝতেই পারবা। হ্যাঁ, আচ্ছা আসো যাওয়া শুরু করি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কি পাইছি? প্লাস। তাহলে কি লিখবো? 50। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কি পাইছি? মাইনাস। তাহলে মাইনাস i ইনটু 15 i, রাইট? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কি পাইছি? মাইনাস 10i, রাইট কি না? ইজ ইকুয়াল টু টোটাল সমষ্টি কত হয়? 0। তাহলে এবার কি আসতেছে আমাদের? এই যে 15i আর তাহলে 50 মাইনাস 25i ইজ ইকুয়াল টু 0, বা 25i ওই পাশে চলে গেলে 25i ইজ ইকুয়াল টু 50। অতএব i ইজ ইকুয়াল টু কত আসতেছে? 2
একক লিখলে সেম আসছে, শেষ হয় নাই মুয়াজ্জিব। দেখো লুপ এই পাশ থেকে নিও যে অ্যানসার পাইছি, লুপ এই পাশ থেকে নিও সেম অ্যানসার পাইছি না? বাস্তবে আমাদের কারেন্টের ডিরেকশন কোন দিকে বলো তো? এদিকেই না? এখন আমাদের হাসিবের মনে চাইলো যে ও যেহেতু বলছে, ভাইয়া বলছে কারেন্টের ডিরেকশন নিজের মতো করে সেট করতে পারবে, হাসিবের মনে চাইলো যে সে কারেন্টের ডিরেকশন এই দিক থেকে ধরবে। তাহলে অ্যানসার কি আসার কথা? লজিক্যালি মাইনাসে আসার কথা না? এই মাইনাস কি নির্দেশ করার কথা? যে আমি যে দিক থেকে কারেন্ট ধরছি বাস্তবে অ্যাকচুয়ালি ওই দিক থেকে কারেন্ট আসতেছে না, কারেন্ট আসতেছে তার বিপরীত দিক থেকে। সবাই বসছো ঠিকমতো? জায়গা পাইছো সবাই ঠিকমতো? হ্যাঁ ঠিক আছে। তখন কি ওকে, এখন যেটা বলতেছিলাম, তাহলে হাসিব কি বলছি যে স্যার আমি এর আগে যে ডিরেকশনটা ধরছি এটা কিন্তু আমরা সবাই নরমাল সার্কিটের জন্য জানি কারেন্টের ডিরেকশন কোন দিকে, তাই না মুয়াজ্জিব? যে স্যার কারেন্ট এই দিক থেকে বের হয়ে পুরোটা ঘুরে এই যে মাইনাসের দিকে আসে। এখন যদি এই কারেন্টের ডিরেকশন আমি আমার ধরাটা উল্টা দিক থেকে ধরি, যেহেতু আমি বলছি যে কারেন্ট ধরা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যে দিক থেকে ধরো তোমার ধরতে ইচ্ছা কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু সলভ করে দেখি যদি উল্টা দিক থেকে ধরি কি আসে। সবাই একটু দেখেন, যদি এবার এই দিক থেকে কারেন্ট যায়, একটু লক্ষ্য করো এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে এবার যে দিক থেকে যায় সেটা প্লাস, তার বিপরীতটা কি মাইনাস। না কারেন্টের ডিরেকশন অনুযায়ী এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে এটা কি হবে প্লাস, আর এটা কি হবে মাইনাস। এবার এইভাবে আসতেছে আইসা, এগুলো তো ব্যাটারি তো প্লাস মাইনাস ব্যাটারি নিজস্বই থাকে, সেটা আমাদের করার কিছু না, আমরা শুধু রোধ সেট করতে হয়। তো স্যার একই রকম ভাবে তাহলে এখন যদি আমি লুপ বলো কোনটা, এটা দিয়েও দেখানো যায় এটা দিয়েও দেখানো যায়, কোনটা দেখাবো? স্যার উপরে। আচ্ছা উপরটা দিয়ে দেখাবো। তাহলে এ বি সি ডি এ লুপে কারশফের কি অ্যাপ্লাই করব? লুপ উপপাদ্য অ্যাপ্লাই করব। তো এখন আমি যদি এই লুপ উপপাদ্য অ্যাপ্লাই করি, তো হাসিব চলো শুরু করি। জি স্যার। এ বি এদিকে যখন যাচ্ছিলাম, আমার লুপ যখন যাচ্ছে সে কি পাইছে? মাইনাস। তাহলে কি লিখবো? মাইনাস আই ইনটু 10। তারপরে আমার লুপ যখন যাচ্ছে সে কি পাইছে? মাইনাস। তাহলে মাইনাস আই ইনটু 15। আমার লুপ যখন যাচ্ছে কি পাইছে? কি পাইছে রিশাদ? মাইনাস। তাহলে মাইনাস 50। টোটাল অ্যানসার ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে স্যার এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের 50 কে ওই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে -25 I ইজ ইকুয়াল টু 50। তাহলে অতএব I ইজ ইকুয়াল টু কি আসছে? -2 অ্যাম্পিয়ার। আর সাহাবের তাহলে কি পাইছি যে কারেন্টের ডিরেকশন বাস্তবে যেটা হওয়ার কথা ছিল আমি কিন্তু সেটা ধরি না, আমি বিপরীত দিক থেকে আমার মতো করে ইচ্ছা হইছে ধরছি। এজ এ রেজাল্ট আমার কি আসছে? নেগেটিভ চলে আসছে। এখন কি মাইনাস আসার পরে বুঝতে পারবো যে ও না আরে আমি যে দিক থেকে ধরছি এটা তো ঠিক হয় না, ভুল হয়েছে। তাহলে কি এখন সব ইচ্ছা আবার আগের মতো করে করবা? না, তোমার কোনো করার দরকার নেই। তুমি জাস্ট এখানে একটা লাইন লিখবা যে এখানে তড়িৎ প্রবাহ ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে যে দিক থেকে প্রবাহ ধরে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বা বাস্তবে প্রবাহটা তার বিপরীত দিক থেকে হচ্ছে। এই কথাটা লিখে দিলেই হবে, কষ্ট করে মুছা টুইছা কাইটা টাইটা আবার নতুন করে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। তাহলে মান কিন্তু চেঞ্জ হয় না, খেয়াল করছো? তাহলে তুমি ডিরেকশন যে দিক থেকেই ধরো তোমার হয়তো একটা জিনিসই চেঞ্জ হতে পারে, চিহ্ন হয় প্লাসের জায়গায় প্লাসে আসতে পারে বা মাইনাস আসতে পারে, বাট মান তোমার অবশ্যই ঠিক আসবে যদি ভুল না করো কোনো। আচ্ছা স্যার আমাদের প্রশ্নে কি উল্লেখ করে দিবে তড়িৎ প্রবাহের দিক? আচ্ছা আমি এখানে কতগুলো সার্কিট আছে খেয়াল করছো? কিছু সার্কিট আছে আমি ডিরেকশন দিয়ে দিছি, কিছু সার্কিট আছে আমি দেইনি। তার মানে তোমার প্রশ্নের জবাবটা পাইছো, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, তাহলে কি একটা সার্কিটে আমি কয়েক রকমে দেখাইছি, এটা একটা সলভ ছিল, এটা একটা সলভ ছিল, লুপ চেঞ্জ করে দেখাইছি, কারেন্টের প্রবাহ চেঞ্জ করে দেখাইছি, সব রকমে দেখাইছি। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এবার আসো পরের সার্কিটটা কি, এটা হচ্ছে একটু টাফ তাই না? চলো সলভ করতে যাই। অনুমতি দিলে মুছবো। থ্যাংক ইউ। সবাই একটু চুপ থাকো, ভাইয়া কিন্তু 5 নাম্বার সার্কিট পর্যন্ত আসতেই হবে, কারণ তুরিয়া বিশ্বাসদেরকে আমি 5 নাম্বার সার্কিট পর্যন্ত করায় ফেলছি। সবগুলো করা যায় আমাদের সমস্যা নেই। এরপর এগুলো লাগবে না তোমার ঘড়িতে কয়টা বাজে? তো প্লিজ প্লিজ অফ কর। তো এবার আসো দ্বিতীয় সার্কিটটা নিয়ে কথা বলি। দ্বিতীয় সার্কিট থেকে আর আমি এত বিকল্প দেখাইতে যাব না, তোমরা তোমাদের মতো করে বাসায় একে একে বিকল্প ভাবে নানান ভাবে ট্রাই করে দেখবা, এতে করে উপকার কি হবে? কনফিডেন্স লেভেল বাড়বে। জি স্যার। জি স্যার বুঝতে পারছি।
এটা একটা ব্যাটারি, এখানে কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ দিছে, খেয়াল করছো? জি স্যার। তোমাদের বোঝানোর স্বার্থে, এটা কিন্তু পরীক্ষার হলে দেওয়ার দরকার নাই, তোমাদের বোঝানোর স্বার্থে আমি ব্যাটারির পাশে একটা রোধ এঁকে দিই, তাহলে তোমরা ওই যে প্লাস মাইনাস চিহ্নটা যে শিখতেছো এটা ক্লিয়ার হবে। তো এই রোধটা কিন্তু আসলে আমাদের সেই অভ্যন্তরীণ রোধ, যার অ্যানসার কত 2 ওহম। ব্যাটারি কত দেওয়া আছে 2 ভোল্ট ই, আর এই রোধ কত দেওয়া আছে এখানে। এবার একটু নামকরণ করতে হবে, কারণ আমি যখন তোমাদেরকে লুপ বানানো শিখাচ্ছিলাম তখন কিন্তু কেন এইটা লাগবে সেটা দেখাইছিলাম, আজকে দেখাবো, সমস্যা নেই। R1 কত আছে জুয়েল? 5 আর R2 10। স্যার এটা তো প্রশ্ন দেওয়া আছে, আমার টার্গেট হচ্ছে কারশফ করতে হলে কি করতে হবে, নামকরণ করতে হবে সর্বপ্রথম। বলো নামকরণ শুরু করি। এটা A রাইট, জি স্যার। এটা B, এটা C, এটা D। এবার আমরা নামকরণ করছি, লুপ ধরতে পারবো। এখন লুপের নামার আগে কারেন্টের ডিরেকশন লাগবে। কারেন্টের ডিরেকশন কি প্রশ্ন দিছে? না। তোমরা দিবা, ওকে। তোমাদের ইচ্ছা। যেহেতু এটা নরমাল সার্কিট, তোমরা দেখেই বুঝতেছো কি বাস্তবে কোন দিকে কারেন্টের ডিরেকশন আছে, এটা কি আমরা জানি না? তো আমরা ওইভাবে যদি চিন্তা করি কারেন্টের ডিরেকশন এই দিক থেকে আসবে, একটু খেয়াল করো প্লিজ সবাই। তাহলে যে কারেন্ট আসবে ওর নাম হচ্ছে আই। আই এখানে আসার পরে কি হচ্ছে, দুইটা ভাগ হচ্ছে রাইট। জি স্যার। এইদিকে যে যাচ্ছে তার নাম হচ্ছে I1, এইদিকে যে যাবে তার নাম কি I2। I2। খেয়াল করো। তো তোমরা জানো যেদিক থেকে কারেন্ট যায় রোধের তার আগের প্রান্তটা কি প্লাস। প্লাস, তারপরের প্রান্তটা মাইনাস। মাইনাস। তাহলে এই রোধের আগের প্রান্তটা কি প্লাস, পরের প্রান্তটা কি মাইনাস। মাইনাস। ওকে ফাইন। এই যে রোধের এদিক থেকে না কারেন্ট আসতেছে, জি স্যার। তাহলে এই প্রান্তটা কি প্লাস। আর এই প্রান্তটা মাইনাস। মাইনাস। ক্লিয়ার? আর ব্যাটারির ক্ষেত্রে এই ব্যাটারির বড় প্রান্ত প্লাস আর ছোট প্রান্ত কি মাইনাস। তাহলে প্লাস মাইনাস গুলো দেওয়া শেষ। স্যার পরীক্ষার হলে কি আমরা এগুলো করব না? ভাইয়া পরীক্ষার হলে তো তুমি প্র্যাকটিস করে যাচ্ছ, তখন তো তোমার মাথায় কাজ করতে হবে। আর যদি মাথায় কাজ না করে পেন্সিল দিয়ে করবা, পরের পরীক্ষা শেষ হলে মুছে দিবা। মোছার টাইম না পাইলে স্যার খুশি হবে। স্যারের জন্য এটা রেখে আসলে সমস্যা নেই, যদি রেখে আসো তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বাচ্চা বাচ্চা ব্যাপার স্যাপার হয়ে যাবে। নো প্রবলেম, প্রশ্নটা স্যারে দিয়ে রাখো। দেখছো? মানে আমি এত ট্যালেন্টেড পড়াই মাঝে মাঝে কোশ্চেন করতেই হবে। আচ্ছা আচ্ছা ভাই একটা প্রশ্ন করি। জি, ওই যে রোডটা দিচ্ছেন যে অভ্যন্তরীণ রোডটা, ওটা যদি আমি ব্যাটারি ধনাত্মক প্রান্তের দিকে দিতাম তাহলে কোনো অসুবিধা হতো? লাস্টটা নাকি জিনিসটাকে এই পাশে দিতে? হ্যাঁ। নো প্রবলেম। আচ্ছা হ্যাঁ, তার এদিক দিয়ে দাও। তো আমার কারেন্টটা এদিক থেকেই আসতেছে, জি স্যার। তাহলে যেদিক থেকেই করো তার এটা তো চেঞ্জ হচ্ছে না, পোলারাইজেশন তো চেঞ্জ হচ্ছে না। সো যেই সাইডে চিন্তা করো তুমি, তো এটা আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা আঁকছি, প্রশ্নে কিন্তু এটা নাই। আমি জাস্ট তুমি রোধটার প্লাস মাইনাস কোনটা এটা বোঝানোর জন্য আঁকছি। আচ্ছা এখন আসো, আমার লুপের জন্য নামকরণ হয়েছে, জি জি। লুপের জন্য কে কোন সাইড প্লাস কোন সাইড মাইনাস ক্লিয়ার করা হয়েছে? মহাজিৎ জি, জি। ক্লিয়ার করা হয়েছে। এখন আমরা শুরু করব। এবার একটু চিন্তা করো তো, এখানে কি এমন কোন পয়েন্ট আছে যেটা 3 থেকে এর অধিক মিলনস্থল আছে? জি স্যার। কোনটা? ওই যে ওইটা। এ বি। এটা না? হ্যাঁ। এটা মানে তো এই পয়েন্টটি। হ্যাঁ ওইটাও এইটাও গুড। তাহলে টোটাল এখানে কয়টা পয়েন্ট আছে যার মিলনস্থল 3 থেকে এর উপরে? দুইটা। আমার কিন্তু দুইটাই লাগবে না, আমরা যে কোনো একটা নিলেই হবে। তাহলে এখন আমি যে স্টেপে অঙ্কগুলো করব, এখন থেকে এই 2 থেকে শুরু করে সবগুলো সেম স্টেপে। সবাই একটু খেয়াল করো, কারণ এদের প্রত্যেকের মিলনস্থল 3টা থেকে বেশি। লেখাটা সর্বপ্রথম যেটা হবে সেটা এইভাবে লিখবা, এ বিন্দুতে। সবাই একটু খেয়াল করো, এ বিন্দুতে মানে এটাকে বুঝাচ্ছি, এ তোমরা এটাকেও বলতে পারো, বি তোমরা এটাকেও বলতে পারো। তাহলে এ বিন্দুতে কারশফের কোন উপপাদ্য? জাংশন, দ্যাট ইজ কেসিএল ল প্রয়োগ করে। কেসিএল লেখার পরে আবার ল লিখতে হবে না লাগে না, লিখে লাইছে, থাক মাফ করে দিন। ছোট মানুষ বুঝি। ওকে, এ বিন্দুতে কারশফের কেসিএল ল প্রয়োগ করে পাই। আচ্ছা কি এ বিন্দুতে কি হচ্ছে রিয়াজুল বলো তো? বলো। আই কি করতেছে? ওকে, তার মানে যেটা প্রবেশ করে সেটা প্লাস। I1 কি করতেছে? বের হয়ে যাবে। তার মানে সে মাইনাস। I2 কি করছে? তার মানে সেও মাইনাস। আর আমি বলছি টোটাল কার্যক্রম ইজ ইকুয়াল টু প্রবেশকৃত কারেন্ট আর বহিষ্কৃত কারেন্ট ইজ ইকুয়াল টু কত? প্রবেশকৃত কারেন্ট আর বহিষ্কৃত কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার
এটাকে একটু সাজায় লিখলে, সুন্দর করে লিখলে ব্যাপারটা কি এভাবে লেখা যায় সাহাবীর হোসেন? অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু এই লাইন থেকে আমরা কিন্তু কোনো কারেন্টের মান জানতে পারতেছি না। জি মান জানতে হলে আমার কেভিএল এর সহায়তা নিতে যেতে হবে, জি স্যার। কারণ সেখানে ব্যাটারি পাওয়া যাবে। ওকে, সো এই লাইনটা কেন করি এটার উপকারিতাটাও একটু পরে দেখতে পাবা। আমাদের কেসিএল প্রয়োগ করা শেষ, এবার আসলে কেভিএল প্রয়োগ করব। তোমরা আমাকে লুপ সেট করে দিতে পারো, বলো ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। মানে কি যে ফাউল বলাবেন সব কথা। আচ্ছা, এখন আমি যদি বলি এ বি সি ডি এ, এটা কিন্তু ক্লকওয়াইজ, কিন্তু এখানে ভুল আছে। জি, স্যার। কি ভুল? আমি কোন লাইন পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমাদের ল প্রয়োগ করতে হবে। তো যেটা বলতেছিলাম, আমি যদি এ বি সি ডি এ বলি, কেউ কিন্তু বুঝতে পারবে না আমি আসলে কোন রুটে গেছি। তাই এই রুট বোঝানোর জন্য আমাদের লেখাটা কি হবে? এ আর 1 বি সি ডি এ। তাহলে এখন সবাই বুঝবে এ থেকে আর1 দিয়ে বি তে আইসা সি ডি এ তে আসছে, রাইট? হ্যাঁ। তাহলে এ আর1 বি সি ডি এ লুপে কোন সূত্র ব্যবহার করব ঋষাদ? কেভিএল প্রয়োগ করে। ল আর লিখলাম না, প্রয়োগ করে পাই। তো ঋষাদ চলো আমরা শুরু করি কেভিএল। তো চলো এ থেকে গেছি, এ থেকে আর1 হয়ে আর1 এর সে কি পাইছে? প্লাস। তাহলে আমাদের এখানে কি আই হবে না আই1 হবে? লেখাই আছে আই1। তাহলে আই1 ইনটু 5, সবাই খেয়াল করেন। তারপরে চলে যাচ্ছে, আসছে আসছে, এখানে আসছে, এই যে এই দিক থেকে আসতেছে কি পাচ্ছে? প্লাস। তাহলে প্লাস। এটা কি মূল কারেন্ট না? হ্যাঁ। কি এটা আই না? হ্যাঁ। তাহলে আমাদের কি হবে? আই ইনটু এটা কত? 2। তারপরে আসতেছে কি পাইছে ব্যাটারি? মাইনাস। মাইনাস। তাহলে মাইনাস কত ভোল্ট এটা? 2 ভোল্ট। ইজ ইকুয়াল টু টোটাল ঘটনা ইজ ইকুয়াল টু কত? 0। কারেন্ট এবং ব্যাটারি সমষ্টি ইজ ইকুয়াল টু 0। তো এখন এখানে তাহলে ফাইনালি করলে এটা 5i1, সবাই একটু দেখেন প্লিজ, লেখালেখি পরে যাওয়ার। 2 i মানে কি আগেই বের করছস না? তাহলে এটা হচ্ছে i এর জায়গায় আমরা i1 i2 লিখে দিচ্ছি, আর 2 কে ওই পাশে নিয়ে যাই। তাহলে যাওয়ার এখন কি আসে ভাই? একজন একটু ক্যালকুলেটর হাতে রাখো, ডিরেক্ট লিখে ফেলি। হ্যাঁ, 7i1 2i2 2, এটাকে আমরা 2 নং দিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, এটা আমার প্র্যাকটিস থেকে আমি পাইছি। যদি কোনো অঙ্কে লুপ থাকে 3টা, তাহলে যে কোনো 2টা লুপ সমাধান করলে যতগুলো প্রশ্ন করা হয় সব পারা যায়। তাহলে আমি একটা লুপ সমাধান করছি, আরেকটা লুপ করলেই দেখবা যত কোশ্চেন আছে সব পারবা। যদি লুপ হয় 4টা, তো দেখা যায় যে কোনো 3টা লুপ সলভ করলে সব কোশ্চেনের অ্যানসার চলে আসে। ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে আমি প্র্যাকটিস করতে করতে পাইছি, তোমরাও দেখবে প্র্যাকটিস করতে করতে পেয়ে যাও। আচ্ছা, এখন হাসিব আরেকটা লুপ লাগবে না? আল্লাহ হাফেজ। ওকে, তো আরেকটা লুপ বলো এবার, কি দিব? এ আর2 বি সি ডি এ। আচ্ছা, মানে দুইটাতেই তোরা আর কে ধরে করছিস, মানে ব্যাটারিকে নিচ্ছিস দুইটাতেই। একটা লুপ কিন্তু আছে ব্যাটারি ছাড়া, চাইলে কিন্তু ওটা দিয়েও সলভ করা যায়। কথা বুঝতে পারছো? তোমরা বাসায় গিয়ে হ্যাঁ এখন ব্যাটারি দিয়েই করি, তোমরা ব্যাটারি ছাড়াটা দিয়েও করি। না ভাই, আপনি ব্যাটারি ছাড়াটা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ব্যাটারি ছাড়াটা দিয়ে করতে হলে তো এরকম হবে, এ আর1 বি আর2 এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তো একটু দেখো, প্রয়োগ করতে যাচ্ছি এ আর1, তো আর1 এর দিকে গেছি কি পাইছি? প্লাস। সবাই একটু দেখো, তাহলে i1 ইনটু 5 গিয়ে আসার পরে r2 এর দিকে এসে কি পাইছি? মাইনাস i2 ইনটু 10 কমপ্লিট করে আবার এতে চলে আসছে, কোনো ব্যাটারি পাইনি, ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে 5i1 minus 10i2 is equal to 0, রাইট? এবার একটু খেয়াল করো, এটা 3 নং। তো সাহাবীর এটাকে 5 দ্বারা আর এটাকে 1 দ্বারা গুণ করে যোগ করলে কি i2 বাদ চলে যাবে না? মানে ছোটবেলায় যে নরমাল সমাধান করতাম ওই সমাধান প্রক্রিয়া। তাহলে আমি কি করব? 2 ইনটু 5 প্লাস 3। এই তো খুব সুন্দর, কনফিডেন্স পাইছো নাকি? গুড। 5 সাতা কত হয়? একজন একটু ক্যালকুলেটর হাতে নিয়ে নাও। 10।
এটা বাদ 40I1 is equal to 10 অতএব I1 is equal to কত স্যার 0.25 0.25 অ্যাম্পিয়ার এই I1 পাইছি না এখন আমি যদি 3 নগে I1 এর মান বসাই I2 পাবো না তাহলে আমি কি করব 3 নগে I1 is equal to 0.25 অ্যাম্পিয়ার বসাই তাহলে কি আসে যাওয়ার ক্যালকুলেশন করে বলো 5I1 is equal to 10I2 বা I1 is equal to 2I2 বা 2 into স্যার আমরা সরি আমরা তো I2 লাগবে তাহলে I2 is equal to half into I1 তাহলে half into 0.25 তার মানে 0.125 ওকে এই আমরা I1 পাইছি আমরা I2 পাইছি এই দুটাকে যোগ করলে আমি মূল কারেন্ট পেয়ে যাব না I তাহলে অতএব I is equal to কত হবে I is equal to হচ্ছে I1 that is 0.25 I2 that is 0.125 অ্যাম্পিয়ার তাহলে কি আসে 0.375 কনসেপ্ট ক্লিয়ার পুরোটা A to Z ভেঙে ভেঙে করাইছি তোমরা কি বুঝতে পারছো কিভাবে সলভ করতে হবে হ্যাঁ বলো মাইনাস কেন হইছে দেখো তুমি যখন এদিক থেকে আসতেছো আসার সময় এদিকে যখন যাচ্ছ তখন কি পাইছো তোমার লুপ যখন যাচ্ছে সবাইকে চুপ হইতে বলো ছেলেরা সাইলেন্ট হও মাত্র দুইটা সার্কিট করাইছি তাও এখনো ওই লেভেলের হেডোমালা সার্কিটে যায়নি তার মানে আজকে লাঞ্চে এখান থেকে তাহলে এখন দেখো 3 নাম্বার সার্কিট হচ্ছে 1 নাম্বার একটু হালকা কঠিন ভার্সন কিন্তু তোমরা পারবা 3 নাম্বার সার্কিটের দিকে লক্ষ্য করো পারবা না এখানে লুপ কয়টা একটা লুপ একটা মানে এটার কোনো জাংশনের প্রয়োজন হবে না ভিডিও চলতেছে লুপ একটা মানে আমরা একটা লুপ ধরে করলে আমাদের অঙ্কের সলিউশন চলে আসবে এখানে কোনো জাংশনের প্রয়োজন হবে না কারণ কি কারণ একটা কারেন্টই তো ফ্লো হবে আরেকটা জিনিস কেন লাগবে না আমি বলছি যে এখানে কিন্তু তিনটার মিলনস্থল নাই আছে তার মানে তিনটার মিলনস্থল নাই মানে এখানে আমাদের জাংশনের প্রয়োজন পড়বে না কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে 3 নাম্বার নিজেরা করে ফেলতে পারবা ইনশাআল্লাহ আমি 4 নাম্বার করাবো এবং 4 কে ট্রিপল স্টারের উপরে যত কিছু আছে দাও কারণ তোমাদের টেস্ট পেপার বই সব জায়গায় খালি এই সার্কিটটাই থাকে পরীক্ষার প্রশ্ন আছে জি পরীক্ষা এটাই বেশি থাকে তবে আমার পরীক্ষা থাকবে কিনা গ্যারান্টি দিতে পারি এটা অনেকবার আসছে ভাই হ্যাঁ এটা অনেকবার আসছে 4 নাম্বার এটা অনেকবার আসছে বাবু তোমার বইটা দাও মানে আমার পরীক্ষা তো এই যে সার্কিট কারসব শেষ হলে বলতে পারো চলো তো প্রায় শেষ আচ্ছা লুপটা আমি এই যে এটাতেই বুঝায় দেব তুমি একটা জায়গা থেকে শুরু করে সেই ওই জায়গায় আসতে যতগুলা রাস্তা তৈরি করতে পারবা ততগুলা লুপ তুমি দেখো এখান থেকে শুরু করে এখানে আবার আসতে তুমি একবার এই রোড হয়ে যেতে পারো আরেকবার এই রোড হয়ে আসতে পারো আরেকটা হচ্ছে লুপ মানে কি ক্লোজ হইতে হবে পুরোটা আরেকটা হচ্ছে তুমি এইখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে হয়ে এখানে আসতে পারো তাহলে এটা একটা লুপ আর ওই যে দুইটা বলছে এটা একটা লুপ তিনটা এখানে দেখো তুমি কিন্তু একটাই রুট তৈরি করতে পারবা আর পারবা তার মানে এটার একটা এখানে দেখো তুমি কিন্তু বদ্ধ রাস্তা একটাই তৈরি করতে পারবা আর কোনটা পারবা এখন বলতে পারবা হ্যাঁ এই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে যাই এটা কিন্তু লুপ একই লুপই তুমি ঘড়ি কাটার দিকে না গিয়ে বিপরীত দিক থেকে গেছো এটা একটা লুপ বাট এখানে কয়টা লুপ জানো এই যে এই একটা রাস্তা তৈরি করতে পারবা এখান থেকে এই যে এইভাবে একটা রাস্তা তৈরি করতে পারবা আবার একটা এই দিক থেকে গিয়ে এখানে এখান থেকে গিয়ে এখানে এখান থেকে এসে এখানে তাহলে তুমি যতগুলা বদ্ধ রাস্তা তুমি তৈরি করতে পারবা ততগুলোই হচ্ছে লুপ ওকে প্র্যাকটিস করতে করতে এটার উপর একটা ক্লাস আছে ভিডিও তুমি ভিডিও ক্লাসটা দেখবা আচ্ছা রিয়াজু তোমার বইটা নিছি ছোট্ট একটা কাজে পরীক্ষার হলে এই সার্কিটটা থেকে বলে যে 5 ওহম রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করেন কারেন্ট তো পাইছি কোন একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার লজিক কি বলেন তো স্যার ওই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় জি স্যার আই আই যাচ্ছে জি স্যার আই ওয়ান হ্যাঁ
ওই রোধের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট বা তড়িৎ ইনটু ওই রোধের মান। তাহলে আমার 5 ওহম রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় তার নাম হচ্ছে 0.25, রাইট কি না? ইনটু তার রোধ কত? 5। তাহলে এটারে গুণ করলে যা আসে 5 25 125 1.25 ভোল্ট। এই পরিমাণ ভোল্টেজ সে কি করতেছে? ড্রপ করতেছে। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনাদেরকে যদি কখনো পরীক্ষার হলে, যেমন আমি এখানে কোশ্চেন করে বলছি 6 ওহম বা 5 ওহম বা 3 ওহম বা 2 ওহমের মধ্যে দিয়ে কি 2 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, তাহলে কি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা আমার জানা লাগবে। আমরা কি কারেন্ট জানছি? তাহলে তাকে তার রোধের মান দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এই কোশ্চেনটা আমি করায় দিব না, কিন্তু বাসায় গিয়ে যাতে করতে পারো। বাসায় করব না? হ্যাঁ, বাসায় গিয়ে যাতে করতে পারো তাই করায় দিলাম। R1 R2 কোন বুঝলা দেন? R1 R2 কোন বুঝলা দেন? আমি সম্পূর্ণ বুঝলা দেন। তুমি তো খুব ফালতু একটা কথা বলছো। তোমাকে কয়বার বলছি R1 R2 I1 I2 এগুলি তুমি ধরবা, কোনো সমস্যা নেই। আচ্ছা সরি, যেই রকম ছিল সেই রকম কথা বলো। এবার আমি 4 নাম্বার পড়াবো। এই আসিফ, জি ভাই। দেখো তো কে কে কথা বলে। এই জুয়েল, ওখানে পদার্থ বিজ্ঞান আর উচ্চতর কোন দ্বিতীয় পত্র বই আছে? স্যার কারেন্টের ফ্লো সেট করেন, আপনারাই বলেন। ওই দিক দিয়ে বড় দিক দিয়ে আচ্ছা এটা তো প্লাস না, জি স্যার। এটা মাইনাস। আপনারা এই দিক থেকে কারেন্টের ফ্লো দিচ্ছেন। এটা যেহেতু একটা ব্যাটারি E1, তাহলে তার কারেন্টের নাম দিলাম কি? I1। এখন এখানে আসার পরে কারেন্টটা কি করবে? বিভক্ত হয়ে বিভক্ত হয়ে যাবে, আপনারা বলতেছেন। ও না না কোনো সমস্যা না, না অবশ্যই হয়, কিন্তু আবার টেনশন করতেছো কেন? তোমরা বিভক্ত করে দাও, কোনো সমস্যা নেই। আরেকটা কাজ করতে পারো না, তুমি এদিকে প্রবেশ করা দাও I1 কে। হ্যাঁ হ্যাঁ ওটা ওই দিক দিয়ে এটার থেকেও তো এটা প্লাস এটা মাইনাস, এই কারেন্টটা গিয়ে এইদিকে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটার নাম কি? I2। কেন? কারণ এটার নাম ব্যাটারি E2। এখন এটার কারেন্ট কত তোমরা এদিক দিয়ে পাস করাও, করাইতে পারো না? তাহলে তোমরা এখানে তাহলে দুইটা কারেন্টের মিলন স্তর, এটা কি বুঝতেছো? তাহলে এটাকে নাম দিলাম I3, কারণ আমি এখানে I3 কথাটা ব্যবহার করছি। ক্লিয়ার? এখন এইখানে আসার পরে ওরা কি আবার আলাদা হবে না? I1 I1 এর ব্যাটারির দিকে চলে যাবে, I2 I2, তার মানে এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে কি? I1। তাহলে এই দিক দিয়ে যেটা যাচ্ছে এটাকে আমরা নাম দিব কি? R1 আমার মত আমি নামকরণ করছি। R1 প্রশ্নে দেওয়া আছে কত ওহম? বলে 2 ওহম। আর এটা R2, এটা কত ওহম? 1 ওহম। তো সাহাবীর আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, এই কারেন্টটা এই দিক থেকে আইসা এইভাবে ফ্লোটা, তাহলে যে দিক থেকে ফ্লো তার ওইটা পড়ে প্লাস আর এটা পড়ে কি? মাইনাস। এই কারেন্টটা এইভাবে আইসা এই দিক থেকে ফ্লো হচ্ছে, তাহলে এটা প্লাস এটা কি? মাইনাস। মাইনাস। এই কারেন্টটা এই দিক থেকে গিয়ে এইভাবে ফ্লো হচ্ছে, তাহলে এটা প্লাস। কারেন্টের ফ্লোর ডিরেকশন অনুযায়ী আমরা প্লাস মাইনাস সেট করব। হ্যাঁ, বলো। I3 বিভক্ত হয়ে আবার কেন মানে রোধটার ভিতর দিয়ে যাওয়ার পর I1 আর I2 তে ভাগ হইছে কেন? নরমালি সার্কিটের নিয়ম কি জানেন? একটা ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হয় সে পুরো বর্তনী ঘুরে আবার পুনরায় মাইনাসে ফেরত আসে, তাহলে এখান থেকে বের হইছে কি? I1 না? তাহলে তো ঘুরে এখানে আসবে কি? I1ই তো আসবে, নাকি অন্য কাউকে সাথে করে নিয়ে আসবে? এটা কিন্তু অ্যালাউড না। আমার ঘর থেকে একজন লোক বের হলে আমার ঘরে আর ওই একজন লোকের কিন্তু প্রবেশ করতে হবে, সাথে করে কাউরে নিয়ে আসলে কিন্তু ঘরে অ্যালাউড হবে না, ঠিক আছে? হাসিব, এবার আবার বলো তো ভাইয়া, জাংশন কি 3টা থেকে অধিক আছে কিনা? কোথায়? ওই যে নামকরণ করেন না স্যার, নামকরণ করি। তো নাম এখান থেকে শুরু করি নাকি? A B C D E F G। না, G দরকার নেই। এবার অবজা আবেগে বাইরে গেছে। আচ্ছা, তো আগে কি জাংশন বের করব না? জি, স্যার। তাহলে কি বলো কোথায়? B B বিন্দুতে কার্শফের KCL প্রয়োগ করে।
ওকে কারশফের কেসিএল যদি প্রয়োগ করি তাহলে রিশাদ কি প্রবেশ করতেছে ভাইয়া I1 আরেকটা কি বের হচ্ছে কে I3 তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু কি 0 বা I3 ইজ ইকুয়াল টু কি I1 plus I2 কত নং এক নং। এক। এটা দিয়ে আমরা তেমন কিছুই জানতে পারি না কিন্তু কাজে আসবে এটা আমাদের এখন কোথায় চলে যাব এখন লুপে কয়টা লুপ বানানো যায় দুইটা কয়টা সলভ করলে হয়ে যাবে দুইটা। দুইটা আচ্ছা বলো একটা লুপ তোমরা বলো A B E F A A B E F A লুপে কারশফের কি প্রয়োগ করব KVL প্রয়োগ করে আচ্ছা KVL যদি প্রয়োগ করি একটু খেয়াল করো তো শুরু করি নাকি এই এ থেকে যাত্রা করি যাচ্ছি যাচ্ছি আসছি কি পাইছি প্লাস প্লাস পাইছি তাহলে আমরা কি লিখব I3 into 5 5টা 5 হ্যাঁ R3 5 হবে এই ক্লিয়ার যাচ্ছি জুয়েল যাচ্ছি যাচ্ছি যাওয়ার সময় কি পাইছি প্লাস তার মানে কি লিখব প্লাস I1 I1 into 2 তারপরে যাওয়ার সময় কি পাইছি ব্যাটারি Minus. মাইনাস তাহলে মাইনাস U1 U1 কত দাও 3 is equal to 0 ক্লিয়ার জি স্যার লাইনটাকে কি লিখতে পারি স্যার I by 2I1 আর প্লাস 5I1 প্লাস I2 মানে কি I3 এর মান বসায় দিছি জি স্যার আর 3 ওই পাশে চলে যাচ্ছে তাহলে এটা ক্যালকুলেশন করলে ডাইরেক্ট লিখে ফেলতেছি 7I1 প্লাস 5I2 is equal to 3 আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার আচ্ছা আরেকটা জি ভাই এটাকে আমরা একটা সমীকরণ দিলাম নাম কি 2 আমি কি বলছি কয়টা লুপ লাগবে দুইটা দুইটা তাহলে আরেকটা লুপ নেই BCD এ আরেকটা লুপকে এদিকে নিচে লিখবো না উপরে যাবো আচ্ছা বড় লুকটা নিয়ে স্যার এবার বলো বড়টা লং স্যার BCD বড়টা নিব ডান পাশে বড়টা নিয়ে কাজ করবো জি স্যার বড়টা হ্যাঁ 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 আচ্ছা বড়টা নিয়ে কাজ করলে আমাদের কি আসে A C D A C D D E E A F A আবার F লিখুন ও আচ্ছা A C D E F A লুপে কি প্রয়োগ করব KVL প্রয়োগ করে তাহলে যাচ্ছি যাওয়ার পথে এই যে ব্যাটারি কি পাইছি প্লাস প্লাস তাহলে আমাদের E2 হচ্ছে কত দেওয়া 1.5 যাওয়ার সময় এই রোধের কি পাইছি মাইনাস তাহলে কি দেওয়া Minus. I2 into 1 তার মানে I2 ই শুধু হ্যাঁ জি ওকে যাচ্ছি 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 কি পাইছি প্লাস প্লাস 2I1 যাচ্ছি কি পাইছি মাইনাস 3 is equal to কত 0 0 বা ভ্যাদের আসছে 2I1 minus I2 is equal to 3 এর থেকে 1.5 গেলে থাকে 1.5 ওই পাশে গেলে 1.5 হয়ে যায় রাইট বা I2 is equal to 2I1 minus 1.5 বুঝাইছে এবার a I2 এর মান কোথায় বসাবো কথা বলো না দুই নং 3 নঙ্গে I2 এর মান বসায় দেই 2 নং দুই নং সরি 2 নঙ্গে I2 এর মান বসাই তাহলে 2 নঙ্গে I2 এর মান বসাই যার কাছে ক্যালকুলেটর আছে করো এই বাই 7 I1 plus 5 2I1 minus 1.5 is equal to 3 বা 7I1 plus 10I1 minus কত আসে 5 15 75 7.5 is equal to 3 বা 10 আর 7 17 I1 এটা ওই পাশে চলে গেলে 10.5 বা I1 is equal to 10.5 কে তোমরা 17 দ্বারা ভাগ করো কত আসে 0.62 অ্যাম্পিয়ার এবার I1 এর মান এখানে বসাও কত 1.24 স্যার মাইনাস 0.26 মাইনাস 0.26 0. তাহলে I2 আসতেছে মাইনাস 0.26
26 অ্যাম্পিয়ার। এই কথাটা মানে কি বলো তো? আমাদের দিকে- আমরা I2 এর যে ডিরেকশন ধরছি অ্যাকচুয়ালি সেই ডিরেকশনে সে যাচ্ছে না, বিপরীত দিকে যাচ্ছে। ওই যে স্যার বিপরীত দিকে। একটু বলি, ন্যাচারালি বলি, জাস্ট চিন্তা করো এই ব্যাটারিটার পাওয়ার কত? E1 3 ভোল্ট। 3। এটা কত? দেড়। ওর ডিরেকশন কাউন্টার অ্যাটাক করবে। সো এটা মাইনাস হয়ে যাবে যেহেতু কম, তাহলে ফাইনালি পুরো সার্কিটে একটা ব্যাটারি হলে কত ভোল্ট থাকে? 1.5 ভোল্ট। সেটা কি এখান থেকে না? তাহলে এখান থেকে কি সব কারেন্ট যাবে? তাহলে এখান থেকে মূল কারেন্টটা বের হয়ে এদিক হয়ে এখানে আসবে, এটা ভাগ হয়ে এখানে আসবে। তার মানে অ্যাকচুয়ালি I2 টা এদিকে না এদিক হচ্ছে। কনসেপ্টটা বুঝতে পারছো? আসিফ, দুইটা ব্যাটারি একত্র হয়ে অ্যাকচুয়ালি এখানে কত ভোল্ট টিকবে? 1.5 ভোল্ট টিকবে। কত ভোল্ট? 1.5 ভোল্ট। সেটা কোনটা? বড় কোনটা? এটা। তাহলে মনে মনে এটা নাই মনে করো, তাহলে এটা কি নরমাল সার্কিট না? তাহলে এখান থেকে কারেন্ট বের হলে কি হয়? এখানে এসে একটা ব্রাঞ্চ হয়, এখানে এসে একটা ব্রাঞ্চ হয়। তো এই ব্রাঞ্চটা ডিরেকশন কি এইদিকেই না? যার কারণে আমাদের এটা নেগেটিভ আসছে অ্যাকচুয়ালি। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের কারশফের ল ব্যবহার করে এই সার্কিটটা যে আমি সলভ করছি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সাবিকুন কথা কস না। যদি ক্লিয়ার হয়ে থাকে এখন এই যে এগুলি সব সার্কিট তোকে পারা উচিত। এখানে কয়টা লুপ হবে মুয়াজ্জিন বলো? তিনটা লুপ। দুঃখজনক হইলো আর সত্যিকারে ভালো হইলো, দেখো কারেন্টের ডিরেকশন কিন্তু আগেই দেওয়া, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। তো কারেন্টের ডিরেকশন যদি আগেই দেওয়া থাকে স্বাভাবিক এই রোডটা I2 এদিক থেকে যাচ্ছে, তাহলে এটা কি হবে? প্লাস প্লাস। এটা কি হবে? মাইনাস। মাইনাস। এটা কি হবে? প্লাস। এটা কি হবে? মাইনাস। এই ব্রাঞ্চে কে যাচ্ছে? I2, রাইট? আর এই ব্রাঞ্চে কে যাতায়াত করতেছে? I1 I1 কি এই দিক থেকে আসতেছে না? তাহলে এটা হবে কি? প্লাস। এটা হবে কি? মাইনাস। এটা হবে কি? প্লাস। এটা মাইনাস। আবার আর I3 কি এদিক থেকে যাচ্ছে? হ্যাঁ। তাহলে এটা হবে কি? প্লাস। এটা মাইনাস। এখন কি তোমাদের মতো নামকরণ করে দুইটা লুপ সলভ করে কি অঙ্ক সমাধান করা যাবে না? জি স্যার। এই প্রক্রিয়ারই তো অঙ্ক। জি স্যার। ব্যাটারি জাস্ট এখানে দুইটা ছিল, এখানে কয়টা দিছি? তিনটা। এটা কি কোনো সমস্যা আছে? না। একসাথে দুইটা ওলা ব্যাটারি নেই মাত্র করা দেখাইলাম। জি স্যার। তোমরা যে চাইছো একটা লুপ, এই অঙ্ক করা যাবে না? জি স্যার। এখানে স্টুডেন্ট ঘাবড়াইতে পারে যে অ্যামিটার দেওয়া, স্যার অ্যামিটার কি করে ঝামেলা করবে? না, অ্যামিটার তোমাকে বুঝাই দিছে এখান থেকে যে কারেন্টটা বের হয় সেটা কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন তুমি অ্যামিটার মনে মনে না রাখলেও চলে। তার মানে এই 2 অ্যাম্পিয়ার এখানে এসে ভাগ হচ্ছে, I1 যাচ্ছে এদিকে আর I2 যাচ্ছে এদিকে। তাহলে এই যে একটা ডিরেকশন, এটা কি হবে? প্লাস। কেন? কারণ I1 এদিক থেকে এসে এভাবে যাবে। এটা কি হবে? আর ব্যাটারি তো তোমরা জানো এটা প্লাস এটা মাইনাস। এইদিকে আসতেছে I2, এটা কি হবে? আর এটা কি হবে? আর এটা মাইনাস, এটা প্লাস, তোমরা জানো। কি সলভ করা যাবে না? জি স্যার। এটা কি সলভ করা যাবে না মঞ্জিত? জি, স্যার। এইটাতে আইসা আবার স্যার আপনি তো ডিরেকশন দেন। দিছেন তো নাকি? না, আমি কিছুই দেই ওই যে ওই চিহ্ন। আরে দূর ও, ডিরেকশন পাই গেছি ভাই। এরা মনে হয় ভুলবশত পড়ছে, কোনো আমি দুঃখিত। তো এখন এখানে কি ডিরেকশন আছে? নাই। তাহলে তোরা কি করবি? এরা নিয়ে করবি। নিজের মতো করে ধরবি। ধরলে কি কোনো সমস্যা আছে? না, না। হয়তো নেগেটিভ আসতে পারে। তাহলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এটা স্যার এই যে 2I1 এই আপনাকে একজন বুঝে নাই। বল বল বল। এই যে আমরা যাচ্ছিলাম কোথা থেকে? এ থেকে যাচ্ছি, খেয়াল করো। এখানে কি কোনো যন্ত্র পড়ছে এই পর্যন্ত? পড়ে নাই, বাদ। এখানে আসার পরে পড়ছে প্লাস, তাই আমি প্লাস 1.5 লিখছি, কারণ এই ব্যাটারিটা 1.5 না লিখছি। আসতেছি, আসার পরে এই যে রোধ তার জন্য আমি ফার্স্টে কি পাচ্ছি? তাহলে এই যে মাইনাস দিছি, রোধের মান 1 ইনটু I2 মানে কি I2 ই হবে, তাই এই যে I2 যাচ্ছি 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 যাচ্ছি। এখানে তো এটা I1, রাইট? এটা জন্য I1 না, যাওয়ার সময় কি পাইছে? প্লাস। তাহলে 2 ইনটু I1, এই যে 2 ইনটু I1, বুঝা গেছে? আচ্ছা, তো স্যার সবাই একটু চুপ। আপনারা কি কারশফের ল ব্যবহার করে অঙ্ক সমাধান করার পদ্ধতিটা কি বুঝতে পারছেন? একদম ক্লিয়ার করে বুঝছেন তো? আগামী ক্লাসে ভাই একটু 4-5টা ব্যাটারি ওয়ালা দুই একটা নিয়ে আসবো, কিন্তু আগামী ক্লাসে আমরা শিখবো মূলত হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট। ও জি জি। কথা বুঝতে পারছি? হুইটস্টোন ব্রিজ শেষ বলতে পারেন আপনাদের চলতরিত মূলত শেষ। ও ওকে স্যার, স্টপ করেন। স্টপ করো।